নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল প্রবাসী লাইফস্টাইল। আজকে আমি বানাচ্ছি রাজস্থানের খুব ফেভারিট একটা খাবার, ডাল বাটি। প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। এখানে 5 রকমের ডাল নিয়েছি, 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো আপনাদের কাছে 5 রকম ডাল না হলেও 2-3 রকম হলেও হবে। প্রথমে আমি বাটি বানানোর জন্য এই কাপটার 1.5 কাপ মাপে আটা নিয়েছি আর 1/2 কাপ সুজি নিয়েছি। এটা একটু মোটা সুজি হলে ভালো ক্রিস্পি হয়। আর একটু সল্ট দিলাম, জোয়ান দিলাম আর একটুখানি বেকিং সোডা। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঘি দেব। ঘিটা বেশ খানিকটা দিতে হবে, 3-4 চামচ মতন ঘি দিতে হবে। আর তেল দেবেন না, ঘি দিলেই এটা ভালো টেস্ট হয়। তো ঘিটা দিয়ে এমনি দেখুন এমনি মুঠো হয়ে যাবে এরম ময়াম দিয়ে। তারপরে নর্মাল জল দিয়ে মিক্সড করে নেবেন। আর এই ডোটা একটু টাইট করতে হবে। রুটি যেমন করি খুব সফট হয়, তার থেকে আরও একটু টাইট হবে। এটা মাখিয়ে 1-1.5 ঘন্টা মতন রেস্টে দেব। সুজিটা একটু ফুলবে, দেখুন কেমন টাইট মাখিয়েছি। প্রেসার কুকারে এই 5 মেশালি ডালটা দিয়ে একটু হলুদ দিয়ে আমি সিটি দিয়ে নেব। তো আমি একটা হুইসেল আসার পরে গ্যাসটা একদম সিমে দিয়ে 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। ডালটা হয়ে গেছে, এবারে ছোঁক দিয়ে দিই। জিরা আর সর্ষে ফোড়ন দিলাম আর একটু হিং দিয়েছি। বেশ খানিকটা রসুন কুচি আর কোচানো লঙ্কা দিলাম। 2-3 সেকেন্ড মতন রসুন আর লঙ্কাটা ভেজে নিয়ে এবারে কারি পাতা আর কোচানো পেঁয়াজ দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়েছি। এবারে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। হলুদ একটু দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময়, এটাতে আর জিরে গুঁড়ো দেব না, ধনে গুঁড়োটাই বেশি ভালো লাগে। আর লবণ দিলাম, ডালে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো এই মশলাটা কষিয়ে এবারে টমেটো আমার কাছে ছিল না, আপনারা টমেটো অ্যাড করবেন, ভালো লাগবে। তো আমার কাছে যেহেতু টমেটো নেই, তো আমি শুধু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেব। এমনি একটু তেল ছেড়ে গেলে আমি সেদ্ধ ডালটা অ্যাড করে দেব। ডালটা বেশ মোটা আছে, তো এটাতে জল অ্যাড করতে হবে। ডালটা ভালো করে মিক্সড করে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তো আমি পরে অ্যাড করছি। প্রথমে ভালো করে মিক্সড করে নিই। ডালটা যেহেতু খুব ভালো সেদ্ধ হয়ে আছে, আর ফোটানোর বেশি দরকার নেই। একটু বয়েল আসতেই গরম মশলা আর লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়েই আমি নামিয়ে নেব। ডালটা প্রায় হয়ে এসছে, ডালটা এক সাইডে রেখে দিয়ে এবারে বাটি বানাবো। ডালটা খুবই ভালো খেতে হয়, খুব টেস্টি হয়। আর এই বাটিটা দিয়ে তো আরও ভালো খেতে হয়। অ্যাকচুয়ালি এই আটার যে গোলাটা বানানো হয় ওটাকে বলে বাটি। আর এটা ডাল হয়ে গেল, এবারে বাটিটা বানাবো। আমি এই খাবারটা প্রথম রেস্টুরেন্টে খেয়েছিলাম, তারপর ওদের কাছ থেকে রেসিপি জেনে এসে আমি বাড়িতে বানালাম। তো দেখছি ভালোই টেস্ট হয়েছে এবং এটা খুব হেলদিও হয়। শুধু এটা গরমকালে খেয়ে ডাইজেস্ট করতে একটু অসুবিধা হয়, কারণ এতে ঘি প্রচুর থাকে। তো এটা শীতকালে, বর্ষাকালে এগুলোতে খাওয়া যায়। এবং মাঝে মাঝে মাছ মাংসর মাঝখানে এটা একটু অন্যরকম টেস্ট হয়। বাটিগুলো এইভাবে বানাবেন, ভিতরে যেন একটু ফাঁপা থাকে। একদম ভিতরে পুরো লাড্ডু বানিয়ে দিলে হবে না, ভিতরেরটা ভালো হয় না। তো এরকম আমাদের যেরকম পুর পিঠে হয়, পুরের মতন পুরটা দেওয়া হবে না, শুধু এরকম খোল বানিয়ে মুড়ে দিতে হবে যাতে ভেতরটা ফাঁকা থাকে। আর শুকনো প্রেসার কুকারে কোনো অয়েল বিনাই প্রথমে দিয়ে ভালো করে সেঁকে নিয়ে তারপরে লাস্টের দিকে একটু ঘি দিতে হবে। আর ভয়ের কিচ্ছু নেই যে চিপকে যাবে, এটা কড়াতেও বানানো যায়। আমি প্রেসার কুকারে বানাচ্ছি, তো চিপকে যাওয়ার কোনো ভয় নেই, ওটা উঠেই যায় এবং এটা ধীরে ধীরে ফুলতে থাকে, বড় হতে থাকে। এই যে একটু করে আমি ঘি দিয়ে ওটাকে 4-5টা এমনি ক্রিস্পি করে ভেজে নেব। তো এটা সাইডগুলো ক্রিস্পি হয়ে গেলে খেতেও ভালো লাগে আর ভেতরটাও খুব সুন্দর হয়ে যায়।
আমি যখন প্রথম রেস্টুরেন্টে এটা খেতে গিয়েছিলাম, আমি দেখছি যে আমাদের প্লেটে এরকম 4-5টা এরকম বাটি গোল গোল লাড্ডুর মতন দিয়েছে আর ডাল দিয়েছে। তো আমি বলছি যে এটা কীভাবে খাবো, 4টে লাড্ডু দিয়ে পেট ভরবে নাকি? তারপর ওই যিনি সার্ভ করছেন উনি আমাদের লাড্ডুগুলো ভেঙে প্রত্যেকের প্লেটে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ডাল বাটি অনেকে খেতেও জানে না, যেমন আমাদের মতন অনেকে ফার্স্ট টাইম ট্রাই করছে। তো কিভাবে খেতে হয়, ডালে ডুবিয়ে খেতে হয় না ভেঙে খেতে হয় জানি না। তো উনি এইভাবে প্লেটে ভেঙে ছোটো ছোটো টুকরো করে তারপরে আমাদেরকে বলল যে ডালটা মিশিয়ে খাও। আর এর সাথে চুরমা একটা দেয় আর এর উপরে ঘি দিয়ে খায়। তো চুরমাটা আমি বানাইনি, ওটা অনেক রকমই হয়, তো আমার শুধু ডাল বাটিটাই বেস্ট লাগে। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়, টেস্টিও হয়। আর একটু আলাদা রকম খেলাম, অন্য স্টেটের একটা খাবার, মাছ মাংসর মাঝখানে একটু অন্যরকম টেস্ট।